উইকেন্ডে দুদিনের ছুটিতে চলো কাছে পিঠে কোথাও ঘুরে আসি, যেখানে আমাদের সাথে থাকবে ভোরের কুয়াশা ভেজা ড্যাম, হাতে চা, পাহাড়, ঝর্ণা, জঙ্গল, সাথে পরেশনাথের সৌন্দর্য, সাথে ভয়ঙ্কর অভিজ্ঞতাও। তাহলে চলো যাত্রা শুরু করা যাক। শুক্রবার দিন সন্ধে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য ঝাড়খণ্ডের ধানবাদের উদ্দেশ্যে। মেন রোডে আসতেই দেখলাম সবাইও আমার মতো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসছে। এখানে আমাদের গাড়ি এখনও আসেনি। কিছুক্ষণের অপেক্ষার পর আমাদের বাসও চলে এসছে। তাহলে চলো যাওয়া যাক। আজকে সারা রাত বাস জার্নি, তারপর কাল সকালের মধ্যে আমরা ধানবাদ পৌঁছে যাব। বাসে উঠতেই গান বাজনা শুরু হয়ে গেছে। কপিরাইট হবে বলে আমি আর দিলাম না। চলো, প্রসাদ দিয়েছে, খেয়ে নিয়ে এখানে আমাদের রাতের ডিনারও দিয়ে দিয়েছে। সারা রাতের জার্নি, তাই ফ্রাইড রাইস আর আলুর দম, এটাই আজকের আমাদের রাতের ডিনার। খাওয়া দাওয়া করে বাস থেকে নেমে এই হোটেলটাতেই ফ্রেশ হয়ে নিলাম আজকে রাতের মতো। তারপর কখন যে সকাল হয়ে গেল সারা রাতের বাস জার্নিতে। এসে দেখলাম অলরেডি আমরা ড্যামে পৌঁছে গেছি। এসে তো দারুণ ঠান্ডা, সাথে কুয়াশা। তাই কাঁপতে কাঁপতে প্রায় সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ফ্রেশ হতে, কারণ সারা রাতের গাড়ি জার্নিতে আমরা অলরেডি ভীষণ ক্লান্ত। ফ্রেশ হয়ে এক কাপ চা আর বিস্কিট নিয়ে দাঁড়িয়ে পড়লাম ড্যামের ধারে। অপূর্ব সুন্দর লাগছিল এই ঠান্ডায় এক কাপ চা আর বিস্কুট হাতে নিয়ে। জানি না আমি এখানে হেসে হেসে কী বলছিলাম, কিন্তু হ্যাঁ, দারুণ ঠান্ডা ছিল। পাশে একটা নৌকা দাঁড়িয়ে ছিল, ভাবলাম সেখানে কিছু ছবি তুলে নিই, কারণ তখনও নৌকা বিহার চালু হয়নি। ওখান থেকে ঘুরে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যে, কারণ আমাদের খাবার এখনও রেডি হয়নি। তাই ভাবলাম চলো আগে আমরা ঘুরে আসি, তারপরে এসে ব্রেকফাস্ট করা যাবে। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কল্যাণেশ্বরী কালী মন্দির। অত্যন্ত সকালবেলা আসায় মন্দির একদমই ফাঁকা, রাস্তাঘাটও একদমই ফাঁকা। শুধুমাত্র আমাদের বাসেরই মানুষজন আছে, বাকি আর কেউই এখানে নেই। তাই আশেপাশে কিছু দোকানপাট দেখে আমরা চলে গেলাম কল্যাণেশ্বরী মাতা দর্শন করার জন্য। অত্যন্ত সকাল সকাল আসায় মন্দির চত্বর বেশ ফাঁকাই ছিল। তার মধ্যে কত সুন্দর সুন্দর পায়রাগুলো এই কাকুটা খেতে দিচ্ছে। দেখো, ওই কর্নারে পায়রাগুলো স্নান করছে এবং এসে এখানে কাকুটার কাছে খাচ্ছে। এত সুন্দর মনোরম দৃশ্য হয়তো সকালবেলা না আসলে দেখতেই পেতাম না। এবারে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। ওখানে তো ফোন অ্যালাউ নেই, তাই ভেতরটা আমরা এমনিই দর্শন করে এলাম। পুরো মন্দির চত্বর ভালো করে দর্শন করে নিয়ে এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে চলো যাওয়া যাক। আমাদের দ্বিতীয় গন্তব্য ভান্ডার পাহাড়, শিশি অমরনাথ শিব মন্দির। এখানে পাহাড়ের গা বেয়ে উঠে চলা এই 108টি সিঁড়ির ধাপ পেরিয়ে তবেই যেতে হবে শিশি অমরনাথ মন্দিরে। দেখতে দেখতে আমরা প্রায় পাহাড়ের উপরে চলেই এসেছি। ওই দেখা যায় বাবার মন্দির। চলো এবার দর্শন করা যাবে বাবাকে। এতগুলো সিঁড়ি পেরিয়ে সবাই উঠতে উঠতে তো হাঁপিয়েই পড়েছিল, তাই একটুখানি বসে তারপর বাবার দর্শন করতে চলে এলাম। অমরনাথ শিব মন্দির দর্শন করার পরে এবার আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় স্পটের উদ্দেশ্যে। এখন আমরা গাড়িতে করে মাইথন ড্যামের ওপর থেকে যাচ্ছি। সকালবেলা এতটাই সুন্দর এবং ফাঁকা রাস্তা, তা বলার তো অপেক্ষা রাখে না। ওপর থেকে ড্যামটা এতটাই সুন্দর লাগছিল, নিচে পাখি ভর্তি। যেটা ক্যামেরায় আসছে না সেটা হচ্ছে হরিণ। আমরা হরিণও দেখতে পাচ্ছিলাম। তাই আস্তে আস্তে আমরা ড্যামের নিচে যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ডিভিসি, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। সকাল সকাল গাড়ি বুক করে আমরা যতটা পারলাম ঘুরে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের
বাসের কাছে। ওখানে গিয়ে সকালবেলার ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর আবার আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমাদের বাসের কাছে চলে এলাম। অলরেডি অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো এখন দেখি কোথায় কি হচ্ছে। এখানে অলরেডি আমাদের দুপুরবেলা খাওয়ানোর জন্য চাটনি বসিয়ে দিয়েছে এবং এখানে সমস্ত রান্নার জোগাড়ও শুরু হয়ে গেছে। আমরা একটু বাসে উঠে নিজেদের দেখে নিয়ে আবার চলে গেলাম নিচে। স্যার ওখানে ভুজিয়ার প্যাকেট নিয়ে দাঁড়িয়েছে। চলো এক প্যাকেট নিয়ে তারপর আবার আমরা একটু ড্যামটা ঘুরে আসব। চলো খেতে খেতে আবার একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আসি। এখানে পে করে তোমরা ছবিও তুলে নিতে পারো। আমরা কিছুটা ঘুরে এসে এবার খেতে বসে গেলাম। ড্যামের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার সাথে হিঙের কচুরি আর আলুর তরকারি জাস্ট জমে যাচ্ছে। কিন্তু বাঙালি মানুষ একটু মুড়ি না খেলে হয়, তাই একটু মুড়ি খেয়ে নিয়ে চলে এলাম এখানে আচার কিনতে। এত দারুণ দারুণ ফ্লেভারের আচার, কিছু বলার নেই। আর আচার কিনে এখানে কিছুটা দোকান ঘুরে আবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা আছি ধানবাদের বাতিন্ডা ওয়াটারফলস। বাস থেকে নেমে দেখলাম অলরেডি আমাদের বসার জায়গা পেতে দিয়েছে, তাই আমরা ওখানে আর না দাঁড়িয়ে চলে এলাম ওয়াটারফলসের কাছে। এখানে ওপর থেকেই দেখতে পাচ্ছি এতটাই ভিড়, তাই আমরা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, চলে এলাম ওয়াটারফলস দেখতে। বিশ্বাস করো এখানে এতটাই ভিড় যে দাঁড়ানোর জায়গাই পাচ্ছিলাম না। এখানে মোবাইল নেটওয়ার্কেরও অবস্থা ভীষণ খারাপ। তো মোবাইল নেটওয়ার্কের মতো যদি মানুষজন একটু কমই থাকতো তাহলে হয়তো আমরা আরও ভালো করে এনজয় করতে পারতাম। বাট উইকেন্ডের কারণে এখানে ভিড়টা হয়তো একটু বেশিই আছে। বাতিন্ডা ফলস দেখে ওখান থেকে আমরা ওপর দিকে উঠে এলাম, যেখান থেকে মেন ঝর্ণার জলটা বয়ে যাচ্ছে। এখানেই মানুষজন স্নান করছে এবং ফ্রেশ হয়ে নিচ্ছে। পাহাড়ের গা বেয়ে জলগুলো আস্তে আস্তে নিচের দিকে নামছে, তাই এখানে জলের টানটা নিচের তুলনায় অনেকটাই কম, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এতটুকুও কমেনি। বড় ওয়াটারফলসটার তুলনায় এখানে যে পাহাড়ের ধাপ বেয়ে যে জলটা নামছে এইটা যেন দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। বাতিন্ডা ওয়াটারফলস ঘুরে ওয়াটারফলসের কাছেই আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। অলরেডি দিনের আলো ফুরিয়ে এসছে। আমরা লাঞ্চ করে নিয়ে আবার আমরা বাসে উঠব। বাসে উঠে আমরা চলে যাব সোজা হোটেলে, কারণ কাল ভোরবেলা থেকে শুরু হবে পরেশনাথ ট্রেকিং। তাই আমরা হোটেলে এসে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গিরিডির কাছে কিছু আশেপাশে মন্দির ঘুরতে। বাইরে প্রচণ্ড ঠান্ডার সাথে পাহাড়ি এলাকার কুয়াশা, জাস্ট অসাধারণ একটা পরিবেশ। এটা মূলত জৈন ধর্মের তীর্থস্থান, তাই আশেপাশে জৈন ধর্মের ছোট বড় প্রচুর মন্দির রয়েছে। তাই আমরা সময় হাতে করে চেষ্টা করলাম যতগুলো মন্দির পারি একটু দর্শন করে নিই, কারণ অলরেডি রাত বাড়ছে আর এদিকে পাহাড়ের ঠান্ডাও বাড়ছে। আর আমরা অনেকটা দেরি করে বেরিয়েছি বলে প্রায় অনেক মন্দিরই আমরা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। তার মধ্যে যেসব মন্দিরগুলো আমরা খোলা পেয়েছি তার মধ্যে এতটাই শান্তি আর এতটাই সুন্দর শিল্পকলা, জাস্ট অসাধারণ। এই মন্দিরটাই দেখো কত শান্ত, কত শান্তি, আশেপাশে চুপচাপ একটা মানসিক শান্তি এনে দেয়, সাথে চোখ জুড়ানো শিল্পকলা। মন্দিরগুলো ভালো করে দর্শন করে ঘুরে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরতে। সম্ভবত কিছুদিন আগে ক্রিসমাস যাওয়ায় এবং সামনে নিউ ইয়ার থাকায় শহরটা আরও সুন্দরভাবে সেজে উঠেছে। তার মধ্যে শহরের এতটুকু এলাকার মধ্যে, মানে আমরা যতটুকু জায়গার মধ্যে ছিলাম ততটুকু জায়গার মধ্যে অন্তত আমরা 5 থেকে 10টা মন্দির ঘুরেছি। এবার হোটেলে ফিরে যেতে হবে, কারণ কাল আবার সকাল সকাল বেরোতে হবে। পরের দিনই ভোরের কুয়াশা মেখে বেরিয়ে পড়লাম পরেশনাথ মার্গের উদ্দেশ্যে। পথে পড়ছিল প্রচুর জৈন মন্দির।
পরেশনাথ মার্গ ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত। এটি জৈন ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বলে মানা হয়, কারণ জৈন ধর্মে 24টি তীর্থঙ্করের মধ্যে প্রায় 20টির মন্দিরই এখানে আছে। ট্র্যাকটি মূলত মধুবন থেকে শুরু করে প্রায় 27 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। 9 কিলোমিটার উপরে ওঠা, 9 কিলোমিটার চূড়ার মন্দিরগুলি ঘোরা এবং 9 কিলোমিটার নিচে নামা। কিন্তু তার মধ্যে শর্ট করে নিলে পাহাড়ি মন্দিরগুলো কিছু না ঘুরলে 21 কিলোমিটারের মধ্যেও ট্র্যাকটি ছোট করে ঘুরে নেওয়া যায়। এটা সারাদিনের ট্র্যাক, প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। তাই চেষ্টা করেছি আমরা যতটা সম্ভব ভোর ভোর বেরিয়ে পড়তে, কারণ প্রায় ভোর 5টার মধ্যে বেরিয়ে পড়লে সারাদিনের ঘুরে সন্ধ্যের মধ্যে ট্র্যাক শেষ করে ফেলা যায়। পাহাড়ে ওঠার শুরুতেই চেষ্টা করতে হবে যাতে কিছু একটা সাহায্যে ওঠা যায়, তার জন্য লাঠি কিনে নেওয়া, যেটা আমরা প্রথম দিকে ভুল করেছিলাম। কারণ যত রাস্তা ওপরে খাড়াই হচ্ছে, আমাদের হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছিল, তাই আমরা লাঠি কিনে নিয়েছিলাম। এবং চেষ্টা করতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং জলের ব্যবস্থা করে রাখা, কারণ পাহাড়ে যত উপরে উঠবে তত খাবার এবং জলের দামের পরিমাণ বেড়ে যাবে। যেই জল আমরা নিচে 20 টাকা দামে কিনেছি, সেই জল আমাদের ওপরে 40 টাকা দাম দিয়ে কিনে খেতে হয়েছে। এবং যত খাড়াই রাস্তা বাড়ছিল, আমরা তো লাঠির ভরসা ছাড়া উঠতেই পারছিলাম না। ট্র্যাকটা ভীষণই কষ্টকর, কারণ শারীরিক এবং মানসিক বল ছাড়া তোমরা ওপরে উঠতেই পারবে না। তাই তোমরা যদি না উঠতে পারো পায়ে হেঁটে, তোমরা চেষ্টা করতে পারো পালকি বা বাইকের সাহায্য নিয়েও তোমরা ওপরে উঠে যেতে পারো। প্রায় ঘন্টা 2-3 হাঁটার পরে তবেই আমরা ভোরের প্রথম সূর্যের আলোর মুখ দেখেছি। পাহাড়ি জঙ্গলের ফাঁক দিয়ে সূর্য উদয়, সে অনুভূতি জাস্ট ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না। তোমরা চেষ্টা করো মেন রাস্তা দিয়েই যাওয়া। এইভাবে শর্টকাট রাস্তা দিয়ে গিয়ে আমরা যে কতটা ভুগেছি সেটা আমরাই জানি। ওঠার সময় পা যতটা সম্ভব প্লেন রাস্তা দিয়ে গেলেই ভালো, এই সিঁড়ি মাফিক রাস্তাগুলোতে বেশি আরও কষ্ট হয়। ফেরার সময় এই শর্টকাট রাস্তা দিয়ে আসতে গিয়েই আমরা পাহাড়ি রাস্তায় হারিয়ে গেছিলাম, এবং কমসে কম 45 মিনিট মতো আমাদের মতো কত মানুষ যে পাহাড়ি রাস্তায় ঘুরে বেরিয়েছে মেন রাস্তার জন্য, সেটা বলার অপেক্ষা রাখে না। শেষমেশ তো পাহাড়ি রাস্তায় কেঁদেই ফেলেছিলাম নিচে ঢাল দিয়ে নামতে গিয়ে। তাই চেষ্টা করতে হবে শুধুমাত্র যেই রাস্তাগুলো ল্যান্ডমার্ক দেওয়া আছে সেই রাস্তাগুলো ধরেই এগোনো। প্রায় কত ঘন্টা পরে আমরা মন্দিরের শিখর দেখতে পেয়েছিলাম, এখনো আমরা অর্ধেকও হেঁটে উঠতে পারিনি। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছিলাম এইসব ছোট্ট ছোট্ট সুন্দর বন্য প্রাণগুলোকে। কিছু কিছু মানুষ কেন যে এদের বিরক্ত করতে করতে পুনর্জন করতে যাচ্ছিল সেটাই বুঝতে পারছিলাম না। এটাই যে এদের বাড়ি, এই জায়গাটা যে ওদেরই, এটাই কিছু মানুষ একদমই বুঝতে চায় না। যাই হোক, চলো আমরা আবার এগিয়ে চলি। দেখতে দেখতে আমাদের রাস্তার 1 কিলোমিটারও বাকি নেই। এই ট্র্যাকটিতে আসার মুখ্য সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, কারণ পাহাড়ি এলাকায় বর্ষার সময় না আসাই ভালো, কারণ এখানে রাস্তার ধারে ধারে একদমই রেলিং করা নেই এবং ভীষণই ভয়ঙ্কর রাস্তা। দেখতে দেখতে আমরা মন্দিরের কাছে চলেই এসেছি। মন্দিরের শিখর থেকে নিচের দৃশ্য জাস্ট অসাধারণ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পরেশনাথ দর্শন করতে পারবো। উপরে যত উঠছি ততই মানুষের ভিড় বেড়ে যাচ্ছে। উইকেন্ড বলে হয়তো মানুষের ভিড়টা আজকে একটু বেশিই আছে। অবশেষে আমরা দর্শন পেলাম। দর্শন করে এবার ফেরার পালা। আমি রাস্তা হারিয়ে যাওয়ার কথা বলছিলাম না, এই রাস্তা দিয়েই নামতে গিয়ে আমাদের যত দুর্ভোগ। রাস্তাটা মনে হচ্ছিল ভীষণই শর্ট, ভীষণই তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু এই রাস্তাই আমাদের কাল হয়েছিল। এই রাস্তা দিয়ে নামতে গিয়ে আমরা মেন রাস্তাই আর খুঁজে পাচ্ছিলাম না, এবং ভয়ে তো হাত পা ঠান্ডা হয়ে এসেছিল। আর এই খাড়াই রাস্তা দিয়েই আমাদের নিচে নামতে হয়েছিল। যাই হোক, ঠাকুরের কৃপায় নেমে গেছি অলরেডি। এই পাহাড়ে পরেশনাথ মুখ্য শিখরে আছে এবং আশেপাশে আরও অনেক ছোট ছোট মন্দিরও আছে, কিন্তু সময়ে না কুলিয়ে ওঠার জন্য আমরা আর মন্দিরগুলো ভালো করে ঘুরতেই পারিনি। তার মধ্যে এই মন্দিরটা দেখো কি সুন্দর। এই মন্দিরটা আমরা ফেরার পথে একটুখানি দর্শন করে এসেছিলাম।
এটাও একটা জৈন মন্দির। এখানেও অসাধারণ ভাস্কর্য এবং শিল্পকলা লক্ষ্য করা যায়। অলরেডি সন্ধে হয়ে আসছে, তাই আমাদের এবার ফিরতে হবে। তাই আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা মন্দিরটা একটু ঘুরে নিয়েই আমরা ফেরার পথ ধরব। আমরা নিচে নামতে নামতে অলরেডি সন্ধে হয়ে এসছে। এখনও আমরা হোটেলে পৌঁছাতে পারিনি। নিচে নেমে সেই শান্তি, পা যেন আর চলে না। হোটেলে গিয়েই খাওয়া দাওয়া করে আমাদের আবার বাসে উঠতে হবে, ফেরার পথ ধরতে হবে। আমাদের রাত 8টায় বাস, এখন কমসে কম 6:30 বেজে গেছে। যাওয়ার সময় যে মন্দিরগুলো কুয়াশাচ্ছন্ন দেখেছিলাম, এখন দেখো সন্ধ্যের আলোয় কি সুন্দর সব চারিদিক সেজে উঠেছে। সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েই আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। তারপর ঘন্টা 3 পরে আমরা বাস থেকে নেমে আবার খাওয়া দাওয়া করতে নেমেছিলাম, কারণ ওখানে তো ননভেজ খাওয়া অ্যালাউ নেই। তাই আমরা ওখানে এলাকা থেকে পেরিয়ে এসে একটা হোটেলে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া সেরেছিলাম। তারপর তো আবার সারা রাত বাস, সকালের মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি। নেমে সবাই অলরেডি ভীষণ ক্লান্ত, আর আমাদের এনার্জি নেই, তাই বাড়ির পথে চললাম। আপাতত আজকের মতো টাটা।